দেখো গুনে গুনে জাস্ট 4-5টা মতো পাতা পড়ে আছে। তাছাড়া পুরো মানি প্ল্যান্টটার অবস্থা দেখেছো আগে কি সুন্দর হয়েছিল। মাঝে মাঝে না ভয় লেগে যায় যে হঠাৎ করে আবার কি হলো যে এত জোরে ঘুরছে। এই লাগিয়ে দিয়েছি একটা গাছ এই দিকে আর একটা গাছ ওই পেছন দিকে লাগিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9টা। তো সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি বসেছিলাম কালকের ভিডিওটাকে এডিট করতে। তো ওই কিছুক্ষণ হলো জাস্ট ভিডিওটাকে আপলোড করলাম। এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, তারপরে 10টা থেকে যেহেতু যোগা ক্লাস আছে সেটাতেও জয়েন করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল সকাল না বেশ ভালো রোদ উঠেছে আর আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, হেব্বি সুন্দর লাগছে আকাশটা আজকে দেখতে। আর দেখো সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম না যে এইখানে যেই স্নেক প্ল্যান্টটা একটা উঠেছে, দেখো কতটা বড় হয়ে গেছে। এই একটাই উঠেছে আর কোনো এখনো ওঠেনি, কিন্তু এটা না বেশ মানে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। আর এই মানি প্ল্যান্টটা দিয়ে এখন আর নতুন পাতা এখনো অবধি আর বেরোয়নি, দেখা যাক কবে আবার নতুন পাতা বেরোয়। মোটামুটি এখনো তো ঠিকই আছে, দেখা যাক এটাকে সাকসেসফুলি এটার সাথে ওপরে তুলতে পারি কিনা দেখা যাক। আর এখানে যেই মানি প্ল্যান্টগুলোর জলের মধ্যে রেখেছিলাম দেখো কত নতুন নতুন পাতা বেরিয়েছে। এটাতে দেখো নতুন পাতা বেরোচ্ছে, তারপরে এখান দিয়ে এটা একটা বেরিয়েছে, অনেক কটা নতুন পাতা বেরিয়েছে। গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে যোগা ক্লাস আছে সেটাতেও জয়েন করতে হবে। নিয়ে এসছি ব্রেকফাস্ট, ছাতুর শরবত। এখন বাজে হচ্ছে 12:30। তো ওয়ার্কআউট ক্লাস তো হয়ে গেছে অনেকক্ষণই হলো। তারপরে হচ্ছে কিছুক্ষণ ঘরে বসে চলে এসেছিলাম, মানে অনেক কটা জামা কাপড় হয়েছিল, তো জামা কাপড়গুলোকে কাছাকাছিতে বসিয়েছিলাম। তো হয়ে গেছে জামা কাপড়গুলো কাচার। লাস্টে যে ওই স্পিনটা করে না তখন এত আওয়াজ হয়, এত ভয় লাগে। তো এতক্ষণ আমি ঘরেই ছিলাম যে জামা কাপড়গুলো কাছাকাছি হলে জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে ঘরদর পরিষ্কার করে নেব। তো এসে দেখছি খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। তো অলমোস্ট প্রায় হয়েছে, এখন জাস্ট 3 মিনিট বাকি আছে। 3 মিনিট বাকি আছে। আওয়াজ শুনেছো? খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। আর কি ভাইব্রেট হচ্ছে, এই আওয়াজ শুনে আমি ঘর দিয়ে চলে এসেছি যে কি হলো হঠাৎ করে। যাক ফাইনালি বন্ধ হলো, স্পিনটা হয়ে গেছে। সুইচটাকে অফ করে দিই। এখন জামা কাপড়টা মেলে দেবো। আর অত জোরে জোরে স্পিন হয়তো মাঝে মাঝে না ভয় লেগে যায় যে হঠাৎ করে আবার কি হলো যে এত জোরে ঘুরছে। সবসময় হয় না, মাঝে মাঝেই হয়। তো আজকে তো লাঞ্চ করতে আসবে না, তো আমার জন্য আর কিছু বানাবো না, ইচ্ছা আছে মানে আমার জন্য হচ্ছে বানাবো হচ্ছে খিচুড়ি। সেটা স্নান দান করে পুজো দিয়ে তারপরেই বানাবো। আর হচ্ছে রাত্রেবেলা যা রুটির সাথে যা খাওয়া সেটা রাত্রেবেলাই করে নেব। তো এখন ঘরদর পরিষ্কার করে আগে স্নান দান করে পুজো দিয়ে নিই। জামা কাপড়গুলো তো কাছাকাছি হয়ে গেছে, তো কিছু জামা কাপড় না মেলে দিয়েছি। আর আকাশে না মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে নাকি। তো এখন হচ্ছে ঘরটা মুছবো। তার আগে ভাবলাম যে মানি প্ল্যান্টগুলোকে ওই বোতলটার মধ্যে রেখেছিলাম, ওর থেকে তো শিকড় বেরিয়েছে আর পাতাও বেরোচ্ছে। তো আর একটা মানি প্ল্যান্ট এখানে লাগিয়ে দেবো। আর ওই যেই মানি প্ল্যান্টটা আমার বাইরে আছে ওখান থেকে একটা ডাল কেটে এনে হচ্ছে এই বোতলটার মধ্যে রেখে দেবো, কারণ ওই মানি প্ল্যান্টটার অবস্থা এতটা বাজে করে দিচ্ছে। একটু দেখাচ্ছি তোমাদের।
শুধুমাত্র এইখানকার কটা পাতা পড়ে আছে। কালকে এমন দেখছিলাম যে এখানে না একটা ডাল বেরোচ্ছিল, দেখো আজকে সকালবেলা দেখি যে এই ডালটার পাতাটাও সব খেয়ে নিয়েছে। দেখো গুনে গুনে জাস্ট 4-5টা মতো পাতা পড়ে আছে। তাছাড়া পুরো মানি প্লান্টটার অবস্থা দেখেছো, আগে কি সুন্দর হয়েছিল, শুধু ডালগুলো পড়ে আছে। দেখো সমস্ত পাতা খাওয়া, মানে কোনো নতুন ডাল অবধি হতে দিচ্ছে না, মানে পাতা বেরোলেই সেটা এসে খেয়ে নিচ্ছে। এখানে হয়েছিল, দেখো কি করেছে খেয়ে। তো এখান থেকে কাটিং নিয়ে নিয়ে আমি ওই বোতলটার মধ্যে রাখছি, কারণ এই গাছটা মনে হয় না আর পাতাটা বেরোতে দেবে। এটা কি সুন্দর হয়েছিল। আর এইবার দেখছিলাম যে অনেকটা নতুন নতুন ডালও বেরিয়েছিল। আগের বছর জাস্ট 3টে ডাল বেরিয়েছিল, তারপর ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছিল। এবার ওই 3টে ডালের থেকে অনেকগুলো ছোট ছোট ডাল বেরিয়েছিল, কিন্তু এই কয়েকদিনে ইঁদুরে খেয়ে খেয়ে কিচ্ছু রাখেনি। তো তার জন্য এই বোতলটার মধ্যে আমি ওখান থেকে ডাল কেটে কেটে এনে পাতা বার করছি। তো আজকে একটা পাতা লাগিয়ে দিই, ওটা তো আমার মনে হয় হয়ে যাবে, কিছুদিন একটু টাইম দিতে হবে। তো আজকে এখানে একটা বা দুটো দেখি লাগিয়ে দিয়ে ওখান থেকে আরও 2-3টে ডাল কেটে নিয়ে এসে এর মধ্যে আবার রেখে দেবো। আর এই যে এটার এখনো সাইড দিয়ে দেখো নতুন পাতা এখনো বেরোয়নি, দেখা যাক কবে বেরোয়, কিন্তু এখনো ঠিকঠাকই আছে। আর এইদিকের এই ছোট গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর এটাতে তো ডাল বেরিয়েছে, দেখা যাক এর মধ্যে দিয়ে একটা বা দুটো ডাল বার করে না লাগিয়ে দেবো। আর এটা বাহ, এটাতে খুব সুন্দর শিকড় বেরিয়েছে দেখেছো। এটাতে এখনো বেরোয়নি, এটা থাক, এটাই লাগিয়ে দিই। এটাতেই নতুন পাতাও বেরোচ্ছে, শিকড়টাও বেশ লম্বাও হয়ে গেছে। এটা লাগিয়ে দেব। আরও একটা, এটাতে এখনো বেরোয়নি কি জানি শিকড়, দেখা যাক। আর এটা একটা, বা এটাতেও দেখো অনেক কটা শিকড় বেরিয়েছে। দেখা যাক, এই দুটোই লাগিয়ে দিই। আর এটা থাক জলের মধ্যে, থাক এটা। আজকে এই দুটোকে লাগিয়ে দেবো, ভালো শিকড়ও বেরিয়ে গেছে। এই লাগিয়ে দিয়েছি, একটা গাছ এই দিকে আর একটা গাছ ওই পেছন দিকে লাগিয়ে দিয়েছি। দেখা যাক এগুলো যাতে হয়। এখন বাজে হচ্ছে 2:30, তো স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই কিছুক্ষণ আগে বিশাল মেঘ করে হলো বৃষ্টি, বেশ ভালো না বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ ধরেই মেঘটা করছিল, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না, তো ভালো বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার, আবার রোদও উঠে গেল। আর এইদিকে রান্নাঘরে এসে আমি আমার লাঞ্চটাকে বসিয়ে দিয়েছে। প্রথমেই তো বললাম যে বানাবো হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ি বসিয়ে দিয়েছে। কিছু বাসন ছিল সেগুলো মেজে রেখে দিলাম, ওটা হতে আর যতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে হয়ে গেলে খেয়ে নেব। হয়ে গেছে খিচুড়ি, নিয়েও এসছি। আজকে অনেকটা লেট হয়ে গেল, এখন প্রায় 3:15 মতো বাজে। তো এখন লাঞ্চ করে নেব। আজকের হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ি, সাথে আছে হচ্ছে ঘি। এই খিচুড়িটা না খেতে খুব টেস্টি হয় আর একদম ইজি এটা বানানো। আর একটুখানি লাস্টে বেশি করে ঘি নিয়ে নিলে টেস্টটা না আরো বেশি বদলে যায়। প্রচন্ড গরম। এখন বাজে হচ্ছে 8টা, তো চলে এসেছে ডিউটি দিয়ে। আর আজকেও লিকার চা করলাম, চা করা হয়ে গেছে, এখন চা খাবো। আর তারপরে হচ্ছে রাতে ডিনারটাকেও রেডি করতে হবে। রুটি আর করবো হচ্ছে দেখি কিছু তরকারি একটা করে নেবো, আলু টমেটো দিয়ে তরকারি করে নেবো দেখি। আসো, চা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 9:45 মতো। তো রান্নাঘরে এসছি তো অনেকক্ষণই, চাটা খেয়ে কিছুক্ষণ ঘরে বসলাম, তারপরেই চলে এসেছি।
আর আগেই তো বললাম যে আজকে বানাবো হচ্ছে তরকারি করবো রাত্রেবেলা। তো এসে আলু টালু কেটে আলুর তরকারি বসিয়ে দিলাম। তারপরে প্রথমে ভেবেছিলাম রুটি করবো, তারপরে মানে আলুর তরকারির সাথে না পরোটা খেতে খুব ভালো লাগে, তো যেন পরোটা করছি। হয়ে এসছে আর একটাই বাকি আছে, লাস্ট হয়ে গেছে। আর একদম হালকা তেল দিয়ে আমি ভাজি পরোটা, বেশি তেল দিই না। আর এই যে এদিকে হয়ে গেছে পরোটা, এখানে তরকারিটা প্রায় হয়ে এসছে, আলুটা জাস্ট একটু সেদ্ধ হবে তাহলে হয়ে যাবে। এটাও হয়ে গেছে। তো চলে এসেছি খাবার দাবার বানিয়ে। মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে 9টা। তো কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, যখন ডিউটিতে বেরোলো তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। তার জন্য আজকে সকালবেলা আর বেলকনিতে গিয়ে গাছটাতে জল দিতে হয়নি। তারপরে বৃষ্টিটা হয়ে মেঘটা কেটে গিয়ে এখন বেশ ভালো রোদ উঠেছে। তো কালকে যেই জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম আজকে সকাল সকালই না মেলে দিয়েছি, কারণ বিকেল দিকে বা দুপুর দিকে বৃষ্টি হয় তখন আর মেলতে পারি না। তোর জন্য হচ্ছে দেখলাম সকাল সকাল রোদ উঠেছে, তো জামা কাপড় সবগুলো মেলে দিয়েছি। তো যতক্ষণ রোদ থাকবে ততক্ষণে শুকিয়েও যাবে। তো এখন বসে আছি ঘরে, এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে। তারপরে যোগা ক্লাস আছে 10টা থেকে, সেটাতে জয়েন করবো। তারপর ঘরের যা ডেলির কাজ বাজ থাকে সেগুলোকেই করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখনো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.